লাস্ট তরমুজ, এরপর আর তরমুজ সাপ্লাই দেওয়া বন্ধ করে দেবে। আর আমি লেগটাও খেয়ে নিই, মানে আমিও খেয়ে নিই। সো হাই এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সো এখন বাজে ঘড়িতে 10টা 23। এখন থেকে আমি ব্লগটা স্টার্ট করছি। আজকে আমি বেরোবো, অনেকগুলো ফ্রেন্ড সার্কেল একসাথে। আজকে আমরা যাব সিক্রেট তাক, দেখতে পাবে। তো আমি জাস্ট নিচে থেকে সব করে ওপরে আসলাম, এখন স্নানে যাব। গামছাটা নিতে আসলাম নিচে, আলু ভাজা কেটে দিলাম, খারকুল পাতা বা ঘিটকুল পাতা যেটা আমরা বলি সেটাকে কেটে, রসুন কেটে পেস্ট করে দিয়ে আসলাম। মাছের ঝোলের আলু আর ডাটা কেটে দিয়ে আসলাম। সব কমপ্লিট করে 9:30টার সময় ঘুম থেকে উঠেছি। কালকে অ্যালার্ম দিয়েছিলাম, বাট স্টিল আমার ঘুম ভাঙেনি। রাত্রিবেলা 2:20 পর্যন্ত জেগেছিলাম, ঘুমই আসছিল না। এখন একটু ফাস্ট ফাস্ট কথা বলছি, বুঝতেই পারছো যে আমি একটু তাড়াতে আছি। এখন যাব, স্নান করব, এসে তারপর রেডি হব। আর আজকে কি পরবো না পরবো দেখাবো, বাট তার আগে আমি যাই স্নানটা করে আসি, তারপর তোমাদের সাথে বাকি কথা হচ্ছে। ফুল ব্লগটা দেখো কন্টিনিউ। আর সারাদিন কী করবো না করবো সবটাই তোমাদের সাথে শেয়ার করবো। তো এখন পরবো মিন্ত্রা থেকে আনানো, জাস্ট স্নান করে আসলাম। নতুন ড্রেস, খুবই সুন্দর আর এই গরমের জন্য পারফেক্ট, ভীষণ কমফোর্টেবল। ড্রেসের লিঙ্ক আমি দিয়ে দেবো। আর গেট রেডি উইথ মি সেপারেট ভিডিওতে চেষ্টা করছি বানানোর জন্য। জাস্ট রেডি হচ্ছে, আর এই ড্রেসটা পরলাম, কেমন লাগছে অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানিও। খুব তাড়াহুড়োতে রেডি হচ্ছি, জাস্ট সানস্ক্রিন অ্যাপ্লাই করেছি আর এখন ব্লাশ অ্যাপ্লাই করছি। গেট রেডি উইথ মি সেপারেট ভিডিওতে তোমরা পেয়ে যাবে, সো ডোন্ট ওয়ারি। আপাতত একটু ছটপট করে রেডি হই। আর আজকে আমি এই হারটা ছেড়ে এই ইভেল আইটা পরবো। অনেকদিন ধরে কিনেছিলাম, কবে পরবো, তো ভাবলাম আজকে পরা যাক। সুন্দর, এটা একটা টাই চেন, ওকে, এরকম একটা টাই চেন জাস্ট পরবো, যেহেতু এটা ভি নেক আর একটু ডিপ ভি নেক, সো আই থিঙ্ক এটা বেশ ভালো লাগবে। সো আমি এখন লিপস্টিকটা পরলাম, আর এই লিপস্টিকটা পরলাম শপার স্টপের। ভেবেছিলাম রেড লিপস্টিক পরবো, বাট আমার না রেড পরতে কেন জানো ভালো লাগে না লিপস্টিকটা। এখানে রয়েছে রেড লিপস্টিকটা, ভাবছি একটু ট্রাই করে দেখি, না ভালো লাগলে না হয় করে দেবো, ট্রাই করে দেখি। ভালো লাগছে না রেড লিপস্টিক, আমাকে একদম ভালো লাগে না। এটা পরেছিলাম, সে SHW003। হেয়ারটা কী করবো দেখি, বাট কটা বাজে দেখি, 11টা 8 বাজে। নো ইস্যু, হয়ে যাবো রেডি। আমি রেডি, এই ব্যাগটা নিচ্ছি আর ফোনটা ক্যারি করছি আর হাতেই ওয়াচটা পরেছি। এই দুটোর মধ্যে ভীষণ কনফিউজ ছিলাম, এটা পরবো না এটা পরবো, তো ফাইনালি আমি ওয়াচটা পরলাম। এটা বেশি স্মার্ট আর ক্লাসি লাগছে, সো দ্যাটস ওয়াই আই চুজ দিস ওয়াচ। সো অ্যান্ড আমি রেডি, আমাকে কেমন লাগছে লেট মি নো ইন দ্য কমেন্ট সেকশন। তো চলো বেরোনো যাক, 11টা 25 বাজতেই যায়। ওকে চলো এবার বেরোবো। শুভকে একটু বলবো যে আমাকে একটু জাস্ট একটু ড্রপ করে দিতে। তার আগে আমি ফোন করবো যে আমরা যেটাতে করে যাচ্ছি সেটা কত দূর, লাইক কোথায় আছে সেটা একবার জানতে হবে। ফ্যান চালিয়ে নিয়ে অফিসে আমি বন্ধ করে দিলাম। চলো বেরোনো যাক। আজকে পিসি এসছে, কাল যেহেতু বাড়িতে মঙ্গলচণ্ডী পুজো ছিল, তো সব ঠাকুরের বাসন কোসন মাজছে। তো চলো, খুবখানি ফটো ভিডিও তুলে নিয়েছি আর আমার ভিডিও করে দিচ্ছে ঘন্টু। তো এখনও ওদের আসতে একটু লেট আছে, তাই আমি ফটোস ভিডিওসগুলো করে নিলাম। তো জানি না পরে সুযোগ পাবো কিনা, বাট আমি ভীষণ ঘামছি দেখো। আর আমার ইভেলাই চেনটা দেখো, টাই চেন, এটা খুব সুন্দর। এটা আমি জয়াদির কাছ থেকে নিয়েছি। হ্যাঁ জানি, আরেকটা ফোন ওখানে। আমি 11টা 20-তে রেডি হয়েছি, এখন বাজে 11টা 58। এখনও আমাকে ফোন করেনি, মানে ওরা এখনও আসেনি। আর আমার প্রবলেমটা কি, আমি সব সময় তাড়াতাড়ি রেডি হয়ে যাই। এটা আমার ছোটো থেকেই, এটা আমি অভ্যাসটা আমার বাবার থেকে পেয়েছি। আমার বাবা কোথাও যাওয়ার আধ ঘন্টা আগে রেডি হয়ে যায়। মানে আজকে আমি আধ ঘন্টা আগে রেডি হয়নি, ওরা আমাকে টাইম দিয়েছে 11টা 25, বাট আমি 11টা 20-র মধ্যে ফুল রেডি। মানে আমি
আমার সাইড থেকে কখনো লেট করি না, কোনো কিছুতেই না, খুব যদি প্রবলেম না থাকে। তো শুভ এখন বেরোচ্ছে কোর্টে বাইক নিয়ে, তো আমি বললাম আমাকে মানিকতলা পর্যন্ত ড্রপ করে দাও, ওরা মানিকতলা স্টপেজ দিয়েছে, ওখান থেকে সবাইকে নিয়ে যাবে। তো ওখানেই আমি এখন যাব। অ্যান্ড আমাকে কেমন লাগছে বলে, আমার না এই রেড ড্রেসটা এত ভালো লেগেছে। আমি লিঙ্কটা অবশ্যই দিয়ে দেবো, তোমাদের অনেকেরই পছন্দ হবে, সো তোমরা কিনে নিও। প্রাইসটা একটু হাই, আমি প্রাইসটা বলছি না, কারণ অনেকে বলবে যে প্রাইস শোনাচ্ছ বা এই এত দাম হয় না এই জামার। তো যাই হোক, দাম হয় না, যাদের মনে হবে যে দাম হয় না তারা প্লিজ কিনো না, আমার কোনো প্রবলেম নেই। বাট যাদের মনে হবে যে না কোয়ালিটি ভালো বা ঠিক আছে, তো তারা কিনো। তো এই যে শুভ আমাকে নামিয়ে দিয়ে এখন বেরিয়ে যাবে, আমি এটাতে চলে যাচ্ছি, ঠিক আছে? আমি জাস্ট ওখানে যাচ্ছি, হ্যাঁ চেনা পরিচিত, আমি ওখানে যাবো। ওই যে একটা ট্রাভেলার দাঁড়িয়ে আছে, বাট ওটা ফুল, বুঝেছো? হিয়া যেটাতে আসছে সেটাতে যাবো, বললো পরেরটায়। ও উঠছে এখন বাণীপুর 2 নম্বর গেট থেকে। সাবধানে যাও, গিয়ে ফোন করো আমায়। ও বেরিয়ে যাচ্ছে, তো জাস্ট ওই ট্রাভেলারের সামনে যাচ্ছি আমি। দেখি কারা কারা আছে, বাট এটা পুরো ফুল। তো বাড়ির থেকে আমি না আর কিছু নিয়ে আসি আর না আসি, আমি টিস্যু নিয়ে এসেছি, কারণ আমি জানি আমি ভীষণ পরিমাণে ঘাম, বললে আমি আর পারছি না, এত ঘামছি বাইরে। যে ট্রাভেলারটা দাঁড়িয়ে ছিল ওটাতে আর সিট নেই, তো ওটা ছেড়ে দিল। উফ, এত গরমে দাঁড়িয়ে থাকা যায়, বাপরে বাপ। ট্রাভেলার আসার আগে মনে হচ্ছে মৌমি অটো নিয়ে চলে আসবে, তো মৌমি যদি অটো নিয়ে চলে আসে আগে, তাহলে আমি অটোতে বেরিয়ে যাব, কারণ আমি এই গরমে দাঁড়িয়ে সরি ট্যান ফেলতে তো পারছি না, আমার দ্বারা পসিবল হচ্ছে না। তো এখন বললো বিল্ডিং মোড়ে রয়েছে, তো এই পর্যন্ত আসুক, ও যদি আগে আসে তাহলে ওর সাথে আমি অটোতেই বেরিয়ে যাবো। ফাইনালি এই যে সবাই এখানে, তো এখানে এখন আমি ফাইনালি পেয়েছি, আর আমি পেছনে সিট পেয়েছি, তো পুরোটাই আমার। আমি চাইলে এখানে লাইক শুয়ে পড়েও যেতে পারবো, জুতোটা খুলে একটু পরে আমি শুয়েই পড়বো, কারণ আমি অনেক দিন ধরে লাগিয়েছি। আমার মনে হয় এখানে যে কজন আছে না, আমার থেকে অনেক আগে থেকে অনেকে রেডি হয়ে আছে, আমি সকালবেলা তাড়াহুড়ো করে সবজি টবজি কেটে যা হোক করে আমি সব কিছু করে তারপর রেডি হলাম। ভাই এর নামেই বিবাহিত, বুঝেছো? যাই করো না কেন, টিপ টপ ফ্যাশন হট যাই বলো, বাট তোমাকে সবজি কেটে রান্না করতেই হবে। আমাদের ডিএলএস এর ওনার পেছনে এসে বসে পড়েছে আমার সাথে, এখানটায় অনেকটা স্পেস আছে। আমরা দুজন বসেছি 4টা সিট নিয়ে, সবাই আছে। হ্যাঁ আমরা শুয়েও যেতে পারি, বাকি 2-1 অন্য কিছুতে যাচ্ছে, না হলে পেতাম না, নাহলে এই সিটটা পুরো বুক থাকতো। বাট এসি আছে, যারা আসলো না তারা আসতেই পারতো, অসুবিধা হতো না, কোনো অসুবিধা। আমাদের ডেস্টিনেশন হচ্ছে আজকে বারাসাত বারবিকিউ নেশন, ওখানে গিয়ে আমরা শুধু খাবো খাবো, এরকম বলাই যায় যে বেশি ভেবে গেলে বেশি খাওয়া যায়। একদমই তাই। আমি আজও পর্যন্ত যতবার গেছি আমি স্টার্টার আর ডেজার্ট ছাড়া আর কিছু ট্রাই করিনি, মানে আমি মেইন কোর্স ঢুকতেই পারি না। হোপফুলি আজকে যদি ঢুকতে পারি, হ্যাঁ, বাট আমি গিয়ে আজকে চিকেনটা খাবো, চিকেন উইংস, হ্যাঁ চিকেন উইংসটা খাবো, আর বেবি কর্ন, ওই সুইট কর্ন আর কর্ন চাট, হ্যাঁ ক্রিসপি কর্ন চাট। তো আমরা চলে এসেছি বারাসাতে, এবার আমরা যাচ্ছি সামনে, আর ওখানে দেখো সবাই ক্যামেরা নিয়ে রেডি, লাইক আমরা নামবো আর আমাদের ভিডিও করবে। দেখো সবাই রেডি, সবাই রেডি, সবাই রেডি। যা গরম আর পাচ্ছি না, এবার যেতে হবে। আমাদের খিদে পেয়ে গেছে আর পাচ্ছি না, আমাদের পেটে কি কি খাবো আমরা ঠিক করে রেখেছি। চিংড়ি খাবো, চিকেন খাবো, আর ওই যে আনারস পোড়া কে খায়, তো কর্নটা খাবো, আর 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 একটা পালং চাট আছে ওটা খাবো, আর ছোট্ট ছোট্ট গোলাপ জামুন, হ্যাঁ হ্যাঁ, তার সাথে কুলফি খাবো অনেকগুলো। ভাই খাবো, সুন্দর সুন্দর ড্রেস পরবো, খাবো, ঘুরবো, এই তিনটে জিনিস আমরা জীবনে চাই, আর কিছু চাই না। সাইড থেকে শপিং করবো। তো আমরা এখন বারাসাত বারবিকিউ নেশনের সামনে, এই যে সবাই চলে এসছে, চলে এবার যাওয়া যাক, আগানো যাক।
खूब गरम এবার फैशन के नाम पे बस अभी मैं बाल खोल दूंगी অনেক হয়েছে এবার আমাকে চুলটা খুলতেই হবে চলো হ্যাঁ তুই চুলটা খুলে নে হ্যাঁ নাহলে মনে হচ্ছে ঝগড়া করতে এসেছি যাই পাগল না হয়ে যায় আমাদেরকে দেখে ওখানে দাঁড়িয়ে ফটো তুলছে তারা ও আচ্ছা আগে একটা যে ট্রাভেলার এসেছিল তারা অলরেডি ফটো তুলে নিচ্ছে তো এই দেখো তো আমরা খাওয়া দাওয়া স্টার্ট করে দিয়েছি এই হচ্ছে সবার প্লেটের অবস্থা আর আমরা এখানে এই কজন বসেছি আমাকে ক্যামেরা ঢুকিয়ে নে ম্যাডাম তো কিছু খাচ্ছেই না কারণ ডায়েট করছে তাই ঠিক আছে তুমি নাও আমরা আছি আমি তো ডায়েট জীবনে করি না ডায়েট করবো আমি আজকের দিনটা খেয়ে আসি কালকে থেকে একদম আমি যেন চিয়া সিডগুলো শুকোতে দিয়ে এসেছি আচ্ছা তো চলো খেয়ে নিই আগে এটা আমার ভীষণ ফেভারিট এই কর্নগুলোর মধ্যে কাঁচা পেঁয়াজ দেওয়া থাকে ওর ফ্লেভারটা আমার জাস্ট অসাধারণ লাগে চাট মশলা কর্নটা সত্যি ভালো লাগে ব্রকলি খাবে কি একটা আমার খুব ভালো লাগে ওটা না তুলে নিন হ্যাঁ ওটা লাগবে না ব্রকলি খাবো না চিকেন দিয়ে গেল আমি একটু কর্ন নেব বাট চিকেনটা চামচ দিয়ে কি করে খাবো হাত দিয়ে হতো এর থেকে হাত দিয়েই না ভালো খাবো এটা কাটতে পারছিস না এদিকে দেখ বাচ্চা হয়ে এই আমি তুলতে পারছি না এটা কি হয়ে খেতে হাড়টা রয়েছে চামচ দিয়ে খেয়ে প্রিয়াঙ্কা দি এই যে এতটা দেখছো এটা শুধুমাত্র প্রিয়াঙ্কা দি ঠিক আছে ফুচকা দিয়েছে জলটা যা টক শুধু আলু দিয়ে ওই জন্য ফুচকা খাচ্ছে দুটো ফুচকা খেলো দাও আমার এক পিস করে নিয়ে দুটো হ্যাঁ স্পুন নেই তো হয়ে গেছে আর আসছে চিকেন আসছে গাইস এবার প্লেটটায় ভালো ফটো উঠবে আমি তোর প্লেটটা করে দেব আমিও তোর প্লেটটাই ফটো করি ও সেই লিপস্টিক করতে গিয়ে লিপস্টিক ধরে নিয়ে জামায় পড়ে গেছে তাই দেখো এই দেখো তারপরে ওটা আবার ফেস ওয়াশে টোলে উঠিয়ে কত স্ট্রাগল লাইফ ওর স্ট্রাগল করতে যাই না এটা না হয় এরকম ব্লান্ডার আমার যেমন তাড়াহুড়ো করে এমন কাজল করলাম পুরো মঞ্জুরি আমি এরপর যাবো স্যালাড আছে বারবিকিউ নেশনে আসলে পয়সা উসুল করার জন্য একমাত্র একটাই আইটেম আছে সেটা হলো আর আমি লেগসটাও খেয়ে নিই মানে আমিও খেয়ে নিই আমি তো ওটা দিয়েই শুরু করেছি তাই কি বললো এখানে সবাই মেন কোর্সের জন্য দাঁড়িয়ে আছে ওরা মেন কোর্স নিচ্ছে আর আমাদের এখনো স্টার্টার খাওয়া শেষ হয়নি দেখি কি এনেছিস বিরিয়ানি কি আছে রে শুধু বিরিয়ানি আছে মাটন নেই তো মেন কোর্সে নিয়েছি বিরিয়ানি তার সাথে পোলাও আর মাটন আর তার সাথে অল্প একটু স্যালাড হ্যাঁ আইসক্রিমটা আগে খেয়ে নিয়েছে বাট এই আগে এসে স্টার্টার খেয়ে আবার ডিজার্ট খাচ্ছে আলাদাই শুকে আছে ও আর এখানে প্রিয়াঙ্কাদের প্লেটটা দেখে আমার নিজের কষ্ট হচ্ছে ভাই हमसे नहीं हो पाएगा जितना दिन जिएंगे खा के मरेंगे भाई नहीं तो बच के क्या फायदा भाई ऐसा खाने से क्या फायदा देखो प्लेट देखो हाँ
আর জয়েরই তো ভেজিটেরিয়ান, কি ভেজ খাচ্ছে। আলাদাই। তো আমরা যাবো, আমি যাবো গিয়ে একটু কুলফি নিয়ে আসবো মুখটা। তাই জন্য আমাকে নিয়ে এসেছি। গোলাপ ওই 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 পাশে দাঁড়াও, চলো একসাথেই যাবো। কর 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 কর। আমি দেখ ভাই মেন কোর্সও খেলাম না, পরে তুই আশা করতে তো ওয়েট করলে আর থাকবে না। আর একটু বেশি করে নে ভাই, আমরা সবাই খাবো। ও আচ্ছা, দুটো প্লেট হচ্ছে। কি বলছিস আরেকবার বল। আমি আমার বরকে মিস করছি। হ্যাঁ কুড়ে বানিয়ে দিয়েছে তোকে একদম। আসতে ভাই, আমাদের ভেঙে গেলে এখানে সারাদিন বাসন মাজতে হবে। স্ট্রাগল লাইফে, স্ট্রাগল তো করতে হবে, কারণ আইসক্রিম তো রিফিল করবে তারপর না। ভাই এই আইসক্রিমটা একটুখানি দিবি ভাই। স্ট্রবেরি খাবি? আইসক্রিম পাওয়া যাবে? দে আমাকে একটু দে। এরকম না এত আইসক্রিম পাওয়া যাবে? আমি কি আইসক্রিম খাবো? আমি আর কোনো দিকে তাকাবো না, কারণ আমি এখন আইসক্রিম খাবো। এই মমি তুই কি খাবি বল? স্ট্রবেরি। তোমরা জিনিসের কথা বলে ড্রিঙ্কসের কথা কি বললো হবে? কখন হবে জানি না। কখন হবে জানি না। আমি একটা টিস্যু দিতে বলছি কখন থেকে। জলের বোতল নেবেন? আরে টিস্যু দেবেন? কাপ জামুন হ্যাঁ আমাকে বলছিল ভালো রে। উইথ সরি আইসক্রিম উইথ এটা তো ভালো না। হট গোলাপ জামুন। টেস্টটা কেমন লাগে দেখি। আইসক্রিমের সাথে এটা কি করেছে? সো গাইস আমি এখন ট্রাই করছি আইসক্রিমের সাথে হট গোলাপ জামুন অ্যান্ড ইটস লুক টেস্ট অ্যামেজিং। প্লিজ একবার ট্রাই করো। এর সাথে গোলাপ জামুন খাওয়া মানুষ, ওই যে বাপরে বাপ, মাটনের সাথে গোলাপ জামুন। আমি গোলাপ জামুন এনেছি, সত্যি কথা বল। আমার ড্রেসটা কেমন লাগছে অবশ্যই জানিও, লিংক আমি কমেন্টে দিয়ে দেবো। একদম কেউ কমেন্টে জানাবেন ওকে কেমন লাগছে আর ড্রেসটা কেমন লাগছে। দেখে ঘুরি হয়েছে, আপনারা কি দেখেছেন? গাইস গুড নিউজ, গুড নিউজ। লাস্ট তরমুজ, এরপর আর তরমুজ সাপ্লাই দেওয়া বন্ধ করে দেবে। বলে দিয়ে আমাকে বলে দে আর কিন্তু রিফিল হবে না। আমি একটা গোটা কুলফি শেষ করতে পারিনি, কেউ খেয়ে নিচ্ছে আমার টাকাটা। না না তুমি সেই সকাল থেকে আমি উইংস চাইছিলাম, তো ফাইনালি যাওয়ার আগে আমি উইংস পেয়েছি। 4টে উইংস, তার সাথে স্যালাড নিয়ে এসেছি, তো এটা এখন খাবো।
যে তোর স্ট্রাগল উইংস मेरे को विंग्स मिला। শুধুমাত্র উইংসটার জন্য আমি এটা মাইকটা বার করলাম। উইংস না একটা লাইক আমাদের ডেজার্ট খাওয়া হয়ে গেছে, কুলফি খাওয়া হয়ে গেছে, সব খাওয়া হয়ে গেছে, এখন আমি উইংস খাচ্ছি। কিন্তু উইংসটা পাশে রাখলে খুব পাপ দেবে তোকে। না না খা। মানে ও তুই আসার আগে থেকে উইংস 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 করে যাচ্ছে। নিয়ে আসলাম ওকে নিয়ে সেটটা দিলাম। শুধু যেন মোটা না হয়। না না চিকেনে তো প্রোটিন একটা ফ্যাট তো নেই। তো আমরা এই জাস্ট বারবিকিউ নেশন থেকে বাইরে বেরোলাম, আর বাইরে কি গরম বাবা, আর পারা যাচ্ছে না এত গরমে। তখন বেশ ঠান্ডা ছিল, মানে শপিং করি আর না করি এর ভেতরে গিয়ে এখন আমরা দাঁড়িয়ে থাকবো, আর পাচ্ছি না। সবকিছুই এখন উফ, বাবা খুব গরম, আর পাচ্ছি না। চলো ভেতরে যাই, গিয়ে দেখি কি কি আছে না আছে। তো এখানে জাস্ট আমরা আসলাম, আর একটা সুন্দর মিরর দেখে আমি দাঁড়িয়ে পড়েছি। মিরর দেখলেই আমি জাস্ট স্টপ হয়ে যাই। অ্যান্ড এই হচ্ছে আমার ফুল ড্রেসটা, এইটা হচ্ছে আমার ফুল লুক। আজকে ফিট চেক দিয়ে দিচ্ছি তোমাদেরকে আমি জাস্ট। কেমন লাগছে অবশ্যই জানিও। ওই পরেরটা এই যে এই ওভার সাইজগুলো খুব ভাল লাগে, খুব স্টাইলিশ এগুলো, এগুলো আমার খুব ভাল লাগে। এই ওভার, তাই না? বের করো দেখাও, খুব সুন্দর এই ওভার সাইজ শার্টগুলো। আমি ওই জন্য তো বললাম, আমি এখানে এসেই দেখেছিলাম, সুন্দর লাগছে। হ্যাঁ নিতে পারো, খুব সুন্দর। দাঁড়ো, এখানেও কিছু রয়েছে, এই দেখো এই দেখো, শর্ট স্লিভের, হ্যাঁ শর্ট স্লিভের, এই দেখো একটা। সে তো সব কিছু। তো আমরা চলে আসলাম ওয়েস্ট সাইডের উল্টো দিকের মাঠে, এখানে আমাদের গাড়ি ছাড়বে। হ্যাঁ অঞ্জলির উল্টো সাইডে মাঠে। ফার্স্ট না না আমার ব্যাগ আছে। এটা কি লাস্ট ট্রাভেলার? ফার্স্ট চলে গেছে, এটাই লাস্ট। আচ্ছা এটাই লাস্ট। চলো, তো এখন আমরা বাড়িতে ফিরছি। আর আমি শুভর সাথে যাবো ভেবেছিলাম, বাট ওর কোর্টে একটু কাজ পড়ে গেছে, তো ও বললো যে ফোন করবে, বাট ও ফোন করেনি, তাই আমি এদের সাথেই বেরিয়ে যাচ্ছি ট্রাভেলারে। তো ওখান থেকে নেমে তারপর আমি টোটো করে দেন আমি বাড়ি যাবো। এত খাওয়া খেয়েছি আর পেটে আমার জায়গা নেই। চিকেন, এবার সুস্মিতার ব্লগে সব কটায় কমেন্ট হবে চিকেন খালি উইংস উইংস এই উইংস এর জন্য পাগল হয়ে গেছে পুরো বারবিকিউ নেশন, সবাইকে পাগল করে দিয়েছে। ওয়েটারটা না আমাকে দেখলেই ভাগছে, আমাকে আর সুস্মিতা দেখলে ভাগছে ওয়েটারটা। ও জানেই এ চাইবে হয় স্পুন নয় টিস্যু নয় উইংস নয় বলবে যে চিংড়ি মাছ। হ্যাঁ চিংড়ি মাছ দাও। আর তার থেকে বড় কথা, মুরগিগুলোও ভাবছে কার পাল্লায় পড়লাম। রাতের আগে না খুব বেকার যাচ্ছে। তো ওরা এখন বেরোবে, আমি শুভর জন্য ওয়েট করব। ও বললো দত্তপুকুর আছে, তো ততক্ষণ পর্যন্ত আমি একটু ওয়েট করি এখানে। আচ্ছা সবাই বেরিয়ে যাবে এখন, বাট বাইরে গরমটা মোটামুটি একটু কম আছে, খুব একটা নেই যতটা লাগছে। এই দেখো বাস, বাই বাই। যাও যাও। আমার স্মেল নিচ্ছে, কে কে আমার সাথে ছিল, কোথায় কোথায় গেছি, সব ও স্মেল নিয়েও বুঝে যাবে। তো বাড়ি আসলাম জাস্ট, এখন যাব ফ্রেশ হব। তো শুভর সাথেই আসলাম, দাঁড়িয়েছিলাম, ওয়েট করছিলাম। তো গরমের জন্য সেরকম একটা ক্লিপ নেওয়া হয়নি। ফ্রেশ এখন আমি রাত্রিবেলা এসেছি স্যালাড কাটতে। শুভ এখন রাত্রিবেলা করে স্যালাড খায়, তো ওর জন্য স্যালাড কাটবো। অলরেডি কিছু কেটে রেখেছি, তো আমাদেরকে দেখাই।
বেশি কিছু দিই না, বাড়িতে যা যা থাকে সেইগুলো দিয়েই বানাই। স্যালাডটা অলমোস্ট রেডি। এই যে স্যালাডটা, জাস্ট কিছু সুইট কর্ন অ্যাড করবো আমি। বাট সুইট কর্নগুলো ফ্রিজে থেকে আচ্ছা ধোয়া উঠছে, এর মধ্যে থেকে ছাড়ানো যাবে কিনা জানি না। সুইট কর্নটা টেস্টি লাগে, তার জন্য অ্যাড করবো। একটু সুইট কর্ন অ্যাড করে দিচ্ছি টেস্টের জন্য, খেতে ভালো লাগবে, আমার খুব ভালো লাগে সুইট কর্ন খেতে। আর একটাকে টানতে হবে, আর নেই সুইট কর্নটা, আর শুধু কালকেটা হবে। আমি একটু টেস্ট করে দেখি কেমন লাগছে, লবণ টবণ ঠিক আছে কিনা। একটু চাট মশলা দিই, নট ব্যাড। আমিও ভাবছি রাতে এবার থেকে স্যালাড খাবো, খুব খারাপ লাগে, দেখতে কিন্তু ভালোই লাগছে আর খেতেও বেশ ভালো। এর মধ্যে একটু আলু হবে সিদ্ধ, বেশ আলু কাবলি টেস্ট দেবে। তো আমি এখন রাত্রিবেলা স্কিন কেয়ার করতে বসেছি। আচ্ছা, চুলটা আছে আগে বিনুনি করবো। এসিটা ঘরে চলছে তো এবার ঠান্ডা লাগছে। আর একজন যতক্ষণ না আমাদের রুমটা কাশ্মীর হবে ততক্ষণ ও এসি বন্ধ করবে না। ও ডেলি ঘুমিয়ে পড়ার পর আমি এসি বন্ধ করে দিই, আমার আর ভালো লাগে না, এত এসির মধ্যে আমি থাকতে পারি না। মানে খুব গরম হলে হালকা করে এসি চললো তখন ঠিক আছে, আদারওয়াইজ আমি এসিতে বেশিক্ষণ থাকতে পারি না। আগে তো আমার প্রচুর প্রবলেম হতো জানো তো, এসিতে বেশিক্ষণ থাকলে আমার আঙুলগুলো রিংসগুলো টাইট হয়ে যেত, মানে আমার আঙুল টাঙুল ফুলতো, এটা আমি বুঝতে পারতাম, টাইট হয়ে যেত তো বেশিক্ষণ থাকলে। এখন সেটা অনেকটা কমেছে, মানে থাকতে থাকতে কি করবে এখন, ওকে ও বুঝে গেছে যে আমাকে এটার উপরে এটাতে অভ্যাস করে নিতে হবে, না হলে হবে না। ওই জন্য এই ব্যাপারটা একটু কমেছে। তো চোখে পুরো কাজল লেপটে ছিল, কাজলগুলো তুললাম এই কোকোনাট অয়েল দিয়ে। ঢাক্কানটা কোথায় রাখলাম, এই ভার্জিন অয়েল দিয়ে, ভার্জিন কোকোনাট অয়েল। এটা দিয়ে এবার জাস্ট একটু এটা ড্রাই হওয়া পর্যন্ত ওয়েট করব। কয়েকটা প্রোডাক্ট নিয়েছি, ভিডিও তোমাদের সাথে শেয়ার করব খুব তাড়াতাড়ি। আজকে সারা দিনটা যা হেক্টিক গেছে, মানে এত গরম ছিল বাইরে, সেটা তো তোমরা আমার হালাত দেখে বুঝতেই পেরেছিলে। উফ, এরকম গরম যদি কন্টিনিউ চলতে থাকে আমি পালাবো। এত গরম একদম নিতে পারা যাচ্ছে না, যদিও আমি আবার সামার লাভার, কিন্তু তাও আমি নিতে পারছি না স্টিল। তো তোমাদের ব্লগটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানিও। ভিডিওটা ভালো লাগলে কিন্তু অবশ্যই একটা লাইক কমেন্টস আর শেয়ার করতে ভুলো না। দেখা হবে তোমাদের সাথে নেক্সট ব্লগে। টিল দেন সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর অবশ্যই কিন্তু আমার ব্লগ দেখো। ওকে, চলো, বাই বাই।